নমস্কার, ওয়েলকাম ফ্রেন্ডস। আজ আমি রসবড়া বানাচ্ছি, যার জন্য আমি বিউলির ডাল বা কলাইয়ের ডাল যা বলে আপনাদের এখানে, ওটা ১ কাপ নিয়ে নিয়েছি, যেটা আমি ৪-৫ ঘন্টা ভিজিয়ে রেখেছি। তারপরে আমি ওটাকে বেটে নিয়েছি। এর মধ্যে আমি নুন নিলাম স্বাদ অনুসার, যতটুকু আপনার লাগবে সেভাবে নুন নিয়ে তারপরে এটাকে আমি ভালো করে ফেটাবো। আমি আঙুল দিয়ে ফেটাচ্ছি, আপনি যদি চান হুইস্কার দিয়েও ফেটাতে পারেন। এটাকে আমি ভালো করে ফেটাবো। এটা ৪-৫ ঘন্টা ভিজানো পরে আমি আবার এটাকে বাটার পরে আরও ৪-৫ ঘন্টা রেখে দিয়েছিলাম। এখন এটাকে ভালো করে ফেটাবো। ফেটানোর পরে তারপরে আগে আমি একটু জলে টেস্ট করে দেখব কি এটা ফেটানো ঠিক হয়েছে নাকি। যদি এটা ভেসে ওঠে তার মানে ঠিক হয়েছে ফেটানো, এর মধ্যে বাবলস এসে গেছে। এখন আমি সবচেয়ে প্রথম রসবড়ার জন্য রস তৈরি করে নেব। তার জন্য আমি 2 কাপ জল নিয়েছি আর 1/2 কাপ চিনি নিয়েছি। চিনিটাকে ভালো করে জাল দেব। জাল আসলে পরে এর মধ্যে এলাচি দেব আর গোলাপ জল দিচ্ছি। এরপরে আবার 2 মিনিট মতন আমি এটাকে জাল দেব, তারপরে আলাদা করে রেখে দেব। এটা কোনো তার তৈরি করার দরকার নেই। এখন আমি রসবড়ার জন্য বড়া তৈরি করে নেব। সবচেয়ে প্রথম আমি সানফ্লাওয়ার অয়েল নিয়েছি, আপনি যে কোনো রিফাইন অয়েল নিতে পারেন। আমার ডাল বাটাটা ভীষণ নরম হয়ে গেছে, আপনি বাটার সময় একটু খেয়াল রাখবেন যে জলটা একটু কম দেবেন। আর যদি এরকম নরম হয়ে যায় তাহলে আপনি ওর মধ্যে একটু সুজিও মিশিয়ে নিতে পারেন। আমি সুজি মিশাই নেই। এখন রসবড়াকে ভালো করে আমি এপিট ওপিট ভালো করে ভেজে নেব। হালকা একটু গোল্ডেন কালার করার পরে একটু লাল লাল ভাব আসবে যখন, তখন এটাকে নামিয়ে দেব। নামিয়ে আমি যে রস তৈরি করে রেখেছি সেই রসের মধ্যে ভিজিয়ে রাখবো। রসের মধ্যে 2-3 ঘন্টা ভিজিয়ে রাখলে এটা রসটা চুষে একদম ফুলে নরম হয়ে যাবে। সেই সময় আপনি এটাকে পরিবেশন করতে পারেন। একদম সহজভাবে সুন্দর একটা রান্না তৈরি হয়ে যায়। থ্যাংক ইউ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। এভাবে আমাকে লাইক সাবস্ক্রাইব করুন আর আমার ভিডিওকে শেয়ার করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।